আসসালামু আলাইকুম বিজ্ঞানের শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বিজ্ঞানের বিষয়গুলোকে সহজ করে বোঝার জন্য আমি শেখ মোহাম্মদ ফজলে ইলাহি আছি আপনাদের সাথে। খুবই সুন্দর একটা টপিক নিয়ে কথা বলবো, যে টপিকটা আপনাদের কাছে অনেক কঠিন মনে হতে হলেও খুব সহজভাবে আপনি এই টপিকটা বুঝতে পারবেন। তো এই টপিকটা আসলে কি? টপিকটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস আমাদের জন্য অনেক কঠিন মনে হলো, ইলেকট্রন বিন্যাসটা কিন্তু খুবই সহজ, এবং এই ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আপনি আরো 4টা বিষয় খুব সহজে বুঝতে পারবেন। কি কি বিষয়গুলো আমরা অবশ্যই দেখব। তার আগে আমরা দেখি একটা মৌলের কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয়। যেমন খুব স্বাভাবিকভাবেই আমি যদি সোডিয়াম একটা মৌল যার ইলেকট্রন বিন্যাস আমি করতে চাই, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। অ্যাটমিক নাম্বার যদি 11 হয় এবং এর ইলেকট্রন বিন্যাস আমি দুইটা পদ্ধতিতে করতে পারি, আধুনিক এবং পুরাতন। কিন্তু আমাদের বর্তমান সময় ক্লাস 9, 10 এর জন্য, 8 এর জন্য যে নিয়মটি প্রচলিত হয় সেটা হচ্ছে আধুনিক নিয়ম, এবং 6, 7 এর জন্য যে নিয়মটি প্রচলিত হয় সেটা হচ্ছে পুরাতন নিয়ম। তো আমরা আধুনিক নিয়মের ইলেকট্রন বিন্যাসটা একটু ট্রাই করব কিভাবে করা যেতে পারে। সোডিয়ামের যেহেতু 11টা ইলেকট্রন আছে, এই 11টা ইলেকট্রনকে আমাদের সাজাইতে হবে। আর এই 11টা ইলেকট্রনকে সাজানোর জন্য আমি কিভাবে সাজাইতে পারবো? আমার 1s2, 2s2, 2p, 6, 3s1, অর্থাৎ সোডিয়ামের এই 11টা ইলেকট্রনকে আমরা 3টা শক্তি স্তরে সাজাইছি, 3টা অরবিটে সাজাইছি। অবশ্যই যারা আমরা ক্লাস 9, 10 এ আছি তারা অবগত যে কি এস, পি, ডিএফ এই জিনিসগুলো কি। তো এগুলোর আমার বলার অপেক্ষা রাখছে না, আমরা সবাই এইগুলা বিষয়ে অবগত। এখানে প্রথমেই যেটা খেয়াল রাখবো যে এই ইলেকট্রন বিন্যাস থেকে, ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারি ঠিক আছে, বাট ইলেকট্রন বিন্যাস থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে 4টি বিষয় বের করা যায় সেটা আমরা দেখব। কি কি বিষয় হতে পারে? সেটা হচ্ছে জারণ মান, জারণ মান হতে পারে, হতে পারে হচ্ছে চার্জ সংখ্যা, চার্জ সংখ্যা হতে পারে, হতে পারে হচ্ছে আয়ন সংখ্যা, হতে পারে আয়ন সংখ্যা, হতে পারে, হতে পারে হচ্ছে যোজনী, হতে পারে, হতে পারে বন্ধন সংখ্যা। তো এরকম করে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো কিন্তু যে কোনো মৌলের 118টা মৌল আছে, প্রত্যেকটা মৌলের ইলেকট্রন কনফিগারেশনের মাধ্যমে আমরা খুব সহজভাবে এই 5টি জিনিস বের করতে পারবো। তো কিভাবে করা যায় খুব সহজভাবে আমি একটু দেখাই। প্রথমেই আমরা যেটা করব, ইলেকট্রন কনফিগারেশন করার পর তার লাস্ট অরবিটটাকে খেয়াল করব। লাস্ট অরবিটে কয়টা ইলেকট্রন আছে? লাস্ট অরবিটে আমরা দেখতে পাচ্ছি একটা ইলেকট্রন আছে। এই অরবিটটাই যদি অক্টেট ফিল আপ করতে হয়, অষ্টক ফিল আপ করতে হয়, তাহলে আরো 7টা ইলেকট্রনের প্রয়োজন আছে। তো একটা অ্যাটম বা একটা পরমাণু কখনোই 7টা ছাড়তে পারে না বা 7টা গ্রহণ করতে পারে না। সে কি করবে? তার লাস্ট অরবিটের এই একটা ইলেকট্রন কাউকে দিয়ে দিবে। কাকে দিবে? যার ইলেকট্রনের ক্ষুধা রয়েছে। কার ক্ষুধা রয়েছে? অবশ্যই এই যেমন আমি বলতে পারি ক্লোরিনের কথা, ক্লোরিনের কিন্তু ইলেকট্রনের একটা ইলেকট্রনের ক্ষুধা রয়েছে। তো ইলেকট্রন কিন্তু আমার এই সোডিয়াম এই একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দিবে। যখন ইলেকট্রনটা ক্লোরিনকে দিয়ে দিবে, যেহেতু একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তখন এই শক্তি স্তর আর থাকবে না। তখন এই শক্তি স্তর যদি বাদ হয়ে যায়, আমরা দেখতে পারবো সোডিয়ামের লাস্ট শক্তি স্তর হবে 2। আর সোডিয়ামের লাস্ট শক্তি স্তর যদি 2 হয়, তাহলে এই লাস্ট শক্তি স্তরে আমরা দেখতে পাচ্ছি 8টা ইলেকট্রন আছে, মানে অক্টেট ফিল আপ আছে। আর এই অক্টেট ফিল আপ যদি কোনো একটা মৌল হয়ে যায়, তাহলে সে হয়ে যায় ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। আর এই পৃথিবীতে যত মৌল আবিষ্কার হয়েছে প্রত্যেকটা মৌল নিষ্ক্রিয় হতে চায়। তো এরকম প্রত্যেকটা মৌলই নিষ্ক্রিয় হতে চায়, কিন্তু কয়টা মৌল আসলে নিষ্ক্রিয় রয়েছে? 7টি মৌল নিষ্ক্রিয় রয়েছে। যেমন আমরা যদি বলি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অগ্নাশন, এরকম 7টি মৌল নিষ্ক্রিয় রয়েছে। কিন্তু বাকি 111টা মৌল প্রত্যেকেই তার ইলেকট্রন, লাস্ট অরবিটালের ইলেকট্রন কাউকে দিয়ে বা কারোর কাছ থেকে অরবিটালের ইলেকট্রন নিয়ে তারপরে ওরা লাস্ট অরবিটে অষ্টক ফিল আপ করে এবং তারপরে সে নিষ্ক্রিয় হয়। এখন এইখানে আমরা সোডিয়ামে দেখতে পাচ্ছি একটা ইলেকট্রন দিয়ে দিলেই লাস্ট অরবিট 2 হয়ে যাবে এবং 2 8 হয়ে যাবে, এবং নিষ্ক্রিয় মৌল নিয়নের বৈশিষ্ট্য অর্জন করবে। এবং প্রত্যেকটা মৌল এটা করতে চায়। যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করার কারণে এটা অষ্টক ফিল আপ হচ্ছে, এই জন্য এর যোজনী হবে 1। যোজনী হবে 1। যোজনীতে কখনো আমরা প্লাস মাইনাস ব্যবহার করি না। যদি যোজনী 1 হয়, তাহলে জারণ মান হবে +1। কেন জারণ মান +1 হবে? কারণ ইলেকট্রন ছেড়ে দিলে প্লাস হয়, আর ইলেকট্রন যদি গ্রহণ করে অক্টেট ফিল আপ করার জন্য, তাহলে মাইনাস হবে। সবসময় মনে রাখতে হবে কোন একটা মৌল 4টা ইলেকট্রনের বেশি ছাড়তে পারবে না বা 4টা ইলেকট্রনের বেশি গ্রহণ করতে পারবে না। যেহেতু এখানে একটা ছেড়ে দিচ্ছে এবং ছেড়ে দিচ্ছে, যেহেতু সে ছেড়ে দিচ্ছে সেহেতু সে পজিটিভ, আর যেহেতু সে পজিটিভ এই জন্য আমাদের জারণ মান হবে +1।
যোজনী হবে 1, চার্জ সংখ্যা হবে অবশ্যই +1, আয়ন সংখ্যা হবে অবশ্যই +1 এবং বন্ধন সংখ্যা হবে অবশ্যই একটি বন্ধন হবে, মানে সোডিয়াম যে কোনো একটি মৌলের সাথে তাদের বন্ধনটা তৈরি করতে পারবে, অর্থাৎ একটি বন্ধন হবে। এখান থেকে আরেকটা জিনিস আমরা বলতে পারি যে ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে মৌলটি অবশ্যই হয় ক্যাটায়ন, অবশ্যই ক্যাটায়ন হয়। এবং যদি অক্টেট ফিল আপ করার জন্য যদি গ্রহণ করতে হয় তাহলে অবশ্যই সে হয় অ্যানায়ন। কোন একটা গুরুত্বপূর্ণ কঠিন বিষয়কে এভাবে সহজেই জানার জন্য আমাদের কিন্তু যুক্ত হতে হবে উচ্ছ্বাসে, কারণ উচ্ছ্বাস অঙ্গীকারবদ্ধ উজ্জ্বল ভবিষ্যতের জন্য। সবাইকে ধন্যবাদ। আমি শেখ মোহাম্মদ ফজলে ইলাহি আপনাদের সাথে থাকবো এবং আমি পড়াশোনা করেছি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। গত 10 বছর ধরে মণিপুর স্কুলের বাচ্চাদের আমি পড়াচ্ছি এবং আপনারা অবশ্যই আমাকে কোথাও না কোথাও দেখেছেন, আসবেন, অবশ্যই আমাকে পেয়ে যাবেন উচ্ছ্বাসে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে। সবাইকে ধন্যবাদ।